যারা উত্তরবঙ্গে গিয়েছেন ঘুরতে বা কর্মসূত্রে, যারা শিলিগুড়িতে থাকেন, তারা জানেন শিলিগুড়ি টাউন সংলগ্ন, টাউন স্টেশন সংলগ্ন জায়গা কতটা ভিড় ভাটা রয়েছে এবং সেই জায়গাটায় কি পরিমাণ যানজট হয় এবং কিভাবে সেখানে রাস্তা পার হতে হয়। এখানে যদি একটা আন্ডারপাস হতো বা এখানে যদি একটা উড়ালপুল হতো তাহলে তো এই সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল। ভোট আসার আগে কিন্তু বলেন অনেকে যে হ্যাঁ এখানে একটা ব্যবস্থা করতে হবে, হয় আন্ডারপাস হবে, তা না হলে একটা উড়ালপুল হবে, কিছু একটা ব্যবস্থা হবে, কিন্তু কিছু একটা কি কোনো ব্যবস্থাই হয় না ভোট চলে যাওয়ার পর। পার্থপ্রতিম প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। পার্থপ্রতিম, প্রথমে একটু বোঝার চেষ্টা করব যে কতটা সমস্যার মধ্যে পড়তে হয়, আন্ডারপাস বা উড়ালপুল হলে কতটা সুবিধা হবে। দেখো অতনু, প্রথমে তোমাকে জানাই কি তুমি যেভাবে বলছিলে একেবারেই কিন্তু যে ভোট আসে ভোট যায়, অথচ শিলিগুড়ি টাউন স্টেশন লগ্ন বাগড়াকোটে যে রেলগেটে তার কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। এই সমস্যাটা কিন্তু আজকে নতুন নয়, বহু পুরনো দাবি, এবং আগে এখান দিয়ে কিন্তু ছোট গাড়ি চলাচল করতো, কিন্তু আপাতত সেসবও বন্ধ। ফলে এনজিপি কিংবা দেশবন্ধুপাড়া বাউপাড়ার সঙ্গে শিলিগুড়ির এপারের অর্থাৎ হিলকাট রোডের যে সংযোগকারী রাস্তা, হাসপাতাল কাছে, অফিস কাছারি, আদালত সবই কিন্তু অনেকটা ঘুরপথে আসতে হচ্ছে। অথচ এই যে টাউন স্টেশন সংলগ্ন যে বাগড়াকোটে রেলগেটে এখানে যদি একটা উড়ালপুর নিদেন পক্ষে যদি এটা আন্ডারপাস করা হতো তাহলে কিন্তু মানুষের ভোগান্তিটা অনেকটা কমতো। কারণ একদিকে যেমন এপারে কিন্তু সব স্কুল, শিলিগুড়ি বয়েজ স্কুল, শিলিগুড়ি গার্লস স্কুল বা শিলিগুড়ি কলেজ, কমার্স কলেজ সব যখন একদিকে, তখন অন্য প্রান্ত অর্থাৎ এনজিপি, বাবুপাড়া এই সব প্রান্তে বা দেশবন্ধুপাড়া এইসব প্রান্তের মানুষ তাদেরকে অনেকটা ঘুরে উড়ালপুল দিয়ে তাদেরকে কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হচ্ছে। কথা বলছি, এই ছবি দেখছি, এই ছবি শিউরে ওঠার মতো ছবি, রীতিমতো যে ছবি দেখছি রীতিমতো শিউরে ওঠার মতো। এইভাবে পারাপার করতে হচ্ছে, ঝুঁকির পারাপার বললেও কম বলা হবে, এ তো প্রাণ হাতে নিয়ে পারাপার। আতঙ্কে আছেন মানুষ, যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই রাস্তাটা প্রথম থেকে খুব ভালো ছিল, মানে কয়েক বছর পরেই রাস্তাটা একদম জঘন্য হয়ে গেছে। আর এখানে যে মনে করো ছোট ছোট শিশুরা আছে, যখন ট্রেনটা দাঁড়িয়ে থাকে নিচে দিয়ে যায়, ওদের মাথা ফাটে যায়। পড়াশোনা করতে যায়, সামনে স্কুল আছে, তারপরে এদিকে কলেজ আছে, শিলিগুড়ি কলেজ, তারপরে সূর্যসেন কলেজ। এই ক্রসিং করতে কিন্তু খুব কষ্ট লোকের। পেশেন্টকে নামাই দিলাম, নামাই দেওয়ার পরে আমি রিক্সা ঠেলিয়া দিয়ে পার করে নিয়ে তারপরে পেশেন্টকে বসাইলাম। তো এখানে যদি একটা ব্রিজ হয়, উড়ালপুল, তাহলে তো হয়তো অন্তত ভালো হবে। অনেকবার এক দুইবার এরকম হয়েছে সাইড দিয়ে যাইতে কাইটেও গেছে রেল লাইন নেই, ঠিক আছে। তা আমরা এইটুকুই চাচ্ছি যে এই রোডটাকে যেরকম আগে ছিল ওরকম বর্তমান তো চলার মতন বানাই দিত। ট্রেন দাঁড়ায় থাকতো, লোক যাইতো না, দাঁড়ায় থাকতো 2 মিনিট, লেকিন এখন তো লোককে বাধ্য হয়ে নিচন দিয়ে যাইতে লাগতেছে। কত কষ্ট হচ্ছে। কিছু একটা দুর্ঘটনা ঘটে যাবে, একবারে 50টা বাচ্চা পার হচ্ছে, কিছু একটা দুর্ঘটনা ঘটে যাবে, তাহলে 50টা বাচ্চা তো যান চলে যাবে, সরকারের তো কিচ্ছু হবে না। 1 মিনিটে যে রাস্তা পার হয়ে যাওয়া যায়, প্রাণের ঝুঁকি না নিয়ে যদি যেতে চান তাহলে আপনাকে ঘুরপথে 30 মিনিট পরে সেখানে পৌঁছবেন। তাহলে উপায়, এভাবেই সবাই যাওয়া আসা করবেন। এবং এই সমস্যার একটা স্থায়ী সমাধান দরকার। এই একটা জায়গায় কিন্তু শাসক বিরোধী এক। যদি মেয়রের কথা বলি, মেয়রও চাইছেন স্থায়ী সমাধান একটা হোক। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনিও চাইছেন স্থায়ী সমাধান একটা হোক। বিশেষজ্ঞদের সাথে অনেকবার মিটিং করেছি, ফ্লাইওভার যদি না করা যায় অন্তপক্ষে ফুট ওভার ব্রিজ করার একটা প্ল্যানিং আছে, অন্তপক্ষে পায়ে হেঁটে লোকে ওখান দিয়ে বেরোতে পারবে। কিন্তু মানে ওপার থেকে এপারে আসার আরো অল্টারনেটিভ একটা রাস্তা ভালো করে সার্ভে করে আমাদের বার করতে হবে। কিন্তু শিলিগুড়ি কলেজ আছে, 2টো বড় 3টে 4টা স্কুল আছে, এই বাচ্চাদের খুব অসুবিধা, এটা আমাদের সলভ করতেই হবে। রেল দপ্তরের আধিকারিকদের সাথে গিয়েও সেটাকে আমি ভিজিট করি এবং তখনই ওনাদের পক্ষ থেকে বলা হয় যে রেলের যা ইয়ার্ড আছে সেখানে দাঁড়িয়ে ওই পার্টিকুলার জায়গা বাগড়াকোট রেলওয়ে ক্রসিংয়ে কোনো ক্রসিং স্টেশন তৈরি করা সম্ভব নয়। বিকল্প হিসাবে ফুট ওভার ব্রিজ অথবা আরেকটু এগিয়ে গিয়ে আরেকটা রেলওয়ে ক্রসিং করা যায় কিনা এই বিকল্প প্রস্তাবও আমরা দিয়েছি। এই ব্যাপারে রেল থেকে কোনো ধরনের বার্তা পেলে সেটা অবশ্যই আমি শহরবাসীর কাছে জানাবো। আর রেল কর্তৃপক্ষ কি বলছে, এডিআরএম এর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, শুনুন। 1 किलोमीटर के दूरी में ही 3 गेट हो जाएगा, तो वो एक हमारे लिए भी सेफ्टी, ट्रेन ऑपरेशन और सेफ्टी पॉइंट ऑफ व्यू से ठीक नहीं है।
तो वहाँ पे हम लोग कुछ फुट ओवर ब्रिज कम से कम पैदल जो यात्री हैं उनको क्रॉस करने के लिए उसके बारे में सोच रहे हैं। पहले थोड़ा टेक्निकली ड्राइंग्स वगैरह चेक करते हैं कैसे पॉसिबल है करके, उसके बाद देखा जाए।